সাধনা প্রচেষ্টা পাশাপাশি আর্থিকভাবে যে ফিনান্সিয়াল সাপোর্ট এটাকে ম্যানেজমেন্ট করা দুইটার মাধ্যমেই আজকে এই নকিবটা একটা চমৎকারভাবে আমাদের সামনে আসছে। এটা আল্লাহ পাকের শুকর আদায় করছি। পাশাপাশি যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন আমি তাদের জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই। আজকে বাংলাদেশের আপনি স্কুলগুলোর যদি কথা বলি, একটু আগে আমার ভাই বলেছেন যে কিশোর কথা বলেছেন, বা আজকে যে প্রথম আলোর যে পত্রিকাটি বা অন্য যে পত্রিকা আছে যেখানে ইসলামকে যারা ধারণ করে না, যারা মানবতাকে ধারণ করে না, শুধু আনন্দের জন্যই পত্রিকাগুলো বের করছেন। এর বিপরীতে যে ইসলামকে ধারণ করে মানবতাকে ধারণ করে শিশু কিশোরদের হৃদয়ে ইসলামকে অত্যন্ত চমৎকারভাবে গল্পের ছলে কবিতার মাধ্যমে যে উপস্থাপনের যে একটা চমৎকার প্রয়াস, এই প্রয়াসকে কিন্তু আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পৌঁছে দিতে হবে। আমার মনে আছে আমার এক মামাতো ভাই, সে তখন একটা পত্রিকা পড়তো, ইসলামিক পত্রিকা না, বাট আমি তাকে বাসায় গিয়ে দিয়ে আসতাম নকিব পত্রিকাটি। তো তার মধ্যে অনেক প্রশ্ন জাগতো, তোমাদের এটা নেই, তোমাদের এটা নেই, তোমাদের এটা এই অনেক কিছু করছে। কিন্তু আমি পত্রিকাটা দেওয়ার মাধ্যমে তার মধ্যে আস্তে 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 ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হলো, এবং সে আজকে একটা অনেক বড় ইউনিভার্সিটি সে শিক্ষক, বাট তার মধ্যে ইসলামের যে একটা ভালোবাসা তৈরি হওয়া আমি মনে করি নকিবের মাধ্যমে হয়েছে। তো প্রিয় উপস্থিতি, যারা এখানে উপস্থিত হয়েছেন আমি উদাত্ত আহ্বান জানাবো, 10-এর লাঠি 1-এর বোঝা। আজকে আমরা যদি সকলেই এই নকিবটাকে যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করি, এবং পাশাপাশি যারা এখানে লেখক আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমরা অনেক বিষয়ে লেখালেখি করছি, কিন্তু শিশুদের জন্য লেখালেখিকে আরও বেশি প্রাণবন্ত করা, ইসলামকে আরও বেশি চমৎকারভাবে রিপ্রেজেন্ট করা, এই বিষয়গুলো যদি আরও বেশি আমরা করতে পারি, তাহলে আশা করা যায় বাংলাদেশে একটা সুস্থ সংস্কৃতির বিপ্লব সাধিত হবে, এবং সুস্থ সংস্কৃতির বিপ্লবের মাধ্যমে বর্তমান যে অপসংস্কৃতি চলছে, অপসাহিত্য চলছে, এর বিপরীতে নকিব একটা বলা যায় যে একটা মেসেঞ্জার হিসেবে, নকিব একটা গাইড হিসেবে, নকিব একটা অত্যন্ত শক্তিশালী অস্ত্র হিসেবে, নকিব একটা চমৎকার একটা বলা যায় উপাদান হিসেবে আমাদের সামনে আসবে। এজন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন নকিবকে আমরা সামগ্রিকভাবে যার যে জায়গা আছে, যে অবস্থান আছে, সে অবস্থান থেকে আমরা নকিবকে সহযোগিতা করি। নকিব যদি আজকে সামনে এগিয়ে যায়, তাহলে আশা করা যায় নকিবের মাধ্যমে বাংলাদেশের সুস্থ সংস্কৃতির যে বিপ্লব, সুস্থ সংস্কৃতির যে আন্দোলন, এটি অনেক দূর এগিয়ে যাবে। এজন্য যারা আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আমরা যখন নকিবের দায়িত্বে ছিলাম, সম্পাদকের দায়িত্বে ছিলাম সেই 2011-12 সালে, সম্পাদক মণ্ডলের সভাপতি ছিলাম 2012 সালে, আমরা কিন্তু এই পত্রিকাটিকে ডে বাই ডে ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করেছি, এবং আশা করা যায় তারই ধারাবাহিকতায় আজকে নকিব একটা পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু এতে আমরা তৃপ্ত নই। আজকে একটু আগে যে ভাই বললেন যে সোহরাওয়ার্দী উদ্যানে আজকে আমরা যদি আহ্বান করি 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ লোক এক হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটায় নকিবকে কেন আমরা এরকম 10 লক্ষ সার্কুলার করতে পারি না? এটা অত্যন্ত চমৎকার এবং যৌক্তিক কথা। এই জন্যই বলছিলাম, যদি আমরা সকলেই মিলে একটা প্ল্যান করে কিভাবে এই 10 লক্ষ সার্কুলার, শুধু না, আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা শিশু কিশোরের কাছে একটা করে নকিব পৌঁছে যাবে, এটা আমাদের একটা মৌলিক দায়িত্ব, একটা নৈতিক দায়িত্ব, একটা জাতীয় দায়িত্ব। এটি যদি আমরা করতে পারি, তাহলে আশা করা যায় সমস্ত অপসংস্কৃতির মোকাবেলায় এই নকিব হবে একটা অন্যতম অস্ত্র, নকিব হবে একটা অন্যতম হাতিয়ার। প্রিয় উপস্থিতি, আজকের এই সিরাত কার্নিভালের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার মাধ্যমে আমরা যেন সত্যিকার অর্থেই এই শিশু কিশোর পত্রিকা নকিবের মাধ্যমে আমরা সাধারণ মানুষের মাঝে, বিশেষ করে কোমলমত্রী ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছে আমরা যেন এই মেসেজটা পৌঁছে দিতে পারি যে না, একমাত্র সর্বোত্তম আদর্শ হলো ইসলাম, একমাত্র সর্বোত্তম ধর্ম হলো ইসলাম, একমাত্র সর্বোত্তম এই যে আদর্শ, এই যে ইসলাম, এটাকে ধারণ করে এবং এর শ্রেষ্ঠত্ব যদি আমরা মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আশা করা যায় মানুষ সমস্ত তন্ত্রমন্ত্রের পরিবর্তে ইসলামকে আঁকড়িয়ে ধরবে। মানুষ সমস্ত তন্ত্রমন্ত্রের পরিবর্তে ইসলামকে নিজের জীবনের মুক্তির একমাত্র একটা চাবিকাঠি মনে করবে, দিশা মনে করবে। এজন্য আসুন আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকে আমরা এই নকিবকে
আমরা যেন তার মঞ্জিলে মকসুদে পৌঁছে দিতে পারি, বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে যেন নকিব পৌঁছে যায়, এজন্য একটি কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুকরিয়া সম্মানিত অতিথিকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মাসিক নকিব পরিবারের সাবেক সদস্য, সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরের সম্মানিত অধ্যাপক সাঈদ আহমদ। বক্তব্য রাখবেন সাঈদ আহমদ, অধ্যাপক, সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আজকে এই নকিবের এত বড় অনুষ্ঠান। আমি খুব বেশি কথা বলবো না। যখন নকিবের যাত্রা শুরু হয় 2004 সালে, শুরু থেকে কিছু সময় থাকার সুযোগ হয়েছিল। তখন আমরা যে শিশু নকিব দেখেছিলাম, আজকে দেখছি যে নকিব অনেকটাই পরিণত হয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর এখানে কথা হচ্ছে যে সুষ্ঠু সাহিত্য চর্চা যত বেশি হবে, আমরা সুষ্ঠু সমাজ তত সুন্দর নির্মাণ করতে পারবো। নকিব শুধু নামে নকিব না হয়ে সুস্থ সাহিত্য চর্চার নকিব হবে, একটা আদর্শ জাতি গঠনে অগ্রপথিক হিসেবে কাজ করবে। এইভাবে যদি আমরা নকিবের মান উন্নয়ন করতে পারি, নকিব নিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে নকিবের মাধ্যমে একটা ভালো কিছু এই জাতিকে আমরা উপহার দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নকিবের মানোন্নয়নে সবাইকে, পাঠক, লেখক, পৃষ্ঠপোষক সবাইকে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য শুকরিয়া। আমরা এই অধিবেশনের প্রায় সমাপ্তির দিকে চলে আসছি। আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাব। আমাদের আসরের আজান হয়ে গেছে। আমরা সকলেই নামাজ সম্পন্ন করে আবার হলরুমে চলে আসবো ইনশাল্লাহ। আমাদের পাশেই শিশু একাডেমির ভেতরেই, এরিয়ার ভেতরেই মসজিদ আছে। আমরা একে একে অল্প অল্প করে গিয়ে আমরা নামাজটা আদায় করে নিই জামাতের সাথে ইনশাল্লাহ। নামাজ শেষ করে খুব দ্রুত আমরা ইনশাল্লাহ হলে চলে আসবো। আমাদের প্রোগ্রাম যথারীতি আবার শুরু হয়ে যাবে। জাযাকুমুল্লাহ।